আমি অনিন্দিতা লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু এখন ভীষণ ভালো আছি। বাচ্চাদের গরমের ছুটি তো পড়েই গেছে, আপনাদের সঙ্গে সেটা আগের ব্লগেই শেয়ার করেছি। সেই ছুটিটাই আমরা কিভাবে কাটাচ্ছি, কেমন কাটছে বাচ্চাদের ছুটির দিনগুলো, সেটাই আজকের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন ব্লগটা শুরু করা যাক। রোজকার মতোই দিনটা শুরুই হয়েছে জলখাবার বানানো দিয়ে। যদিও ইতিমধ্যে কিন্তু আমার বাইরের থেকে মর্নিং ওয়াক করে ফিরে আসা হয়ে গেছে। বাচ্চারা কিন্তু সেই সময়টা ঘুমোচ্ছিল, ওদেরকে সকাল সকাল এখন ওঠায় না, কারণ স্কুল থাকাকালীন ওদেরকে এমনিতেই সকালটা উঠতে হয়। তাই এখন বাজে মোটামুটি সকাল 9টা। তার মধ্যেই কিন্তু দুজনে একদম লক্ষ্মী ছেলেমেয়ের মতন ঘুম থেকে উঠে গেছে। আর এখন ওদের পছন্দের জলখাবার যেটা, সেই ধোসাই এখন ওদেরকে দিচ্ছি আমি। ধোসাটা কেমন হয়েছে? কেমন হয়েছে ধোসা? গুড। রিনি ক্রিস্পি হয়েছে? আজকের প্ল্যান কি? We go to the beach. বিচ? না বাবা, আজকে উইকডে, আজকে যাওয়া যাবে না। স্যাটারডে যাবো, কামিং স্যাটারডে উই আর গোয়িং বিচ। It is Saturday. না, আজকে ড্যাডি অফিসে যাবো। No, it is today. Wednesday. Yeah. You have taekwondo, Didi have math class. No. কচমচ আওয়াজ হচ্ছে, মানে ভালোই মুচমুচে হয়েছে। যদিও গরমের ছুটি, কিন্তু তবুও বাচ্চাদের কিন্তু পড়াশোনার কোনো অব্যাহতি নেই। প্রত্যেক দিন ওদেরকে একটা রুটিন এখন করেই দিয়েছি। একদম মিনিমাম কিছু পড়াশোনা, মানে ধরুন ওই 2টো করে বই পড়া, তার সঙ্গে প্রত্যেক দিন কিছু ওই অনলাইনে কিছু প্র্যাকটিস করা, মানে সেটা ম্যাথ হোক আর যে কোনো সাবজেক্টই হোক না কেন। এখানে তো বাচ্চারা জানেনই আপনারা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে পড়াশোনা করতে অভ্যস্ত, ওদের তো টেক্সট বুক বলে খুব একটা কিছু হয় না। আর এই পড়াশোনার মাঝখানেই মাঝে মধ্যে একটু ফাঁক ফোকর পেলেই কিন্তু দুজনকে নিয়ে চলে আসছি আমি বাগানে। বাগান ঘোরা আমারও খুব পছন্দের, আর তার সঙ্গে ওদেরকেও এখন চেষ্টা করি এই নানা রকম গাছগুলোর সঙ্গে একটু পরিচয় করে দেওয়া। তার সঙ্গে একদম গাছ থেকে ফল পাড়ার যে আনন্দ, সেই আনন্দ কিন্তু সত্যি কথা বলতে বাচ্চাদের দিতে পারছি ভেবে ভীষণ এখন ভালো লাগে। দেখো আরো 2টো আছে না। ইটস সো ইজি। There's one there. হ্যাঁ, করো নাও। You can do it, Ryan. ইউ ওয়ান্ট টু ডু ইট? আচ্ছা, রিনি করে নে তাহলে, আস্তে করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ইটস ওকে। দেখ, সকালবেলায় আমি 4টে তুলে নিয়ে গেছি, আবার 5খানা। I love ঘরের ওপরে দোকানে থেকে আরো ভালো খেতে। হ্যাঁ, দিনে রাতে সব ওকরা হচ্ছে এখন। দেখ, আরো ওকরা গাছ লাগিয়েছি রিনি, নতুন নতুন হচ্ছে, আরো ওকরা পাবো আমরা। ক্যারেটগুলো পিক আউট করতে। কতগুলো পেলি? ওরে বাবারে, 5 ছিল না? আরেকটা ফেলে দিলি নাকি রে? 4ই ছিল। 4 ছিল? আরেকটা ইয়েলো কালার ছিল। ওই তো ওর হাতে এই 2টো ঢুকে আছে, ইয়েলো বোঝা যাচ্ছে না। আর তারপর আমি 5টা ওটা পেয়েছি। 5টা হচ্ছে বাগান থেকে, 5টা ওকরা, 5টা ফুল নাকি? 976. Let's go, Ryan. ওটা বড় হয়েছে কি রনো? না, তাহলে ওটা তুলিস না বাবা, আরেকটা বড় হতে দে, আরেকটা বড় হতে দে, বেবি আছে তো এখনো। আর পোটেটো গুলো দেখেছিস নি ওদের? কোনটা বলতো পোটেটো গাছ? নো 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 প্লাকিং, দ্যাট ওয়ান। হ্যাঁ, না বাবা, ওইগুলো প্লাক করে নে। ওগুলো তুই খেতে পারবি না। পোটেটো না বাবা, এগুলো সব টমেটো। টমেটো 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 টমেটো। আর বাগান দেখতে দেখতে এদিক ওদিক খুঁজতে খুঁজতে বলতে পারেন, যখন গাছপালাগুলো দেখছি তার মধ্যে থেকেই বেরিয়ে এলেন উনি। কিছুদিন যাবৎ, লাস্ট বলতে গেলে 1 সপ্তাহ যাবতই দেখছি যে মাঝে মধ্যে একটা গাছ একদম পুরোপুরি ফাঁকা হয়ে যাচ্ছে, মানে গাছের যত পাতা সমস্ত খেয়ে চলে যাচ্ছে। আর আজকে তো একদম হাতে নাতেই সে ধরা পড়েছে, আপনাদের দেখাচ্ছি চলুন। আমি রিনিদেরকে নিয়ে গেছি ফ্লাওয়ার দেখতে, ভট করে বেরিয়ে আসছে ভয়ে। ও হে হান, ওখানে লুকিয়ে আছে, দাঁড়া, নজর রাখবি, আবার ওদিকে সবজির দিকে না পালিয়ে যায়। লুকিয়ে আছে রে বাবা, লুকিয়ে আছে, দাঁড়া বেরোবে। হ্যাঁ, লুকিয়ে আছে, ওখানে লুকিয়ে আছে, দাঁড়া। ইয়ে কর, হ্যাট কর, হ্যাট কর। খুলবো আবার কোথায় লুকালো?
ওকে দেখতে পাচ্ছি না অত বড় দরজাটা। ওই দেখ, ওই পালিয়েছে পালিয়েছে পালিয়েছে। ওরে বাবা রে। হ্যাঁ না না, ও শোন না, ও তখন এখানে এসে দেখেছে তো দরজাটা বন্ধ, ও ভেবেছে যে বেরোতে পারবো না, আবার লুকিয়ে যায়, বুঝলি। কিন্তু যেই দেখেছে তাকে যে দরজা খোলা আছে, অমনি সাথে সাথে পালিয়েছে। এই দেখ আমার গাছের সর্বনাশ করে দিয়ে গেছে, দেখ। হ্যাঁ দেখ, দুখানা গাছ আমার অপরাজিতা, জানি না, মানে পুরো একদম মুড়ে খেয়ে দিয়ে চলে গেছে। মানে এটাও খেয়েছে, ওই এখানে ওই রকম স্প্রিং টাইপের বেরিয়েছিল, বুঝলি, যেটা দেখলি না ওখানে শশার ওই রকমই স্প্রিং বেরিয়েছে, ওটাও খেয়েছে। পুরো একদম পাতা সমেত সমস্ত কিছু খেয়ে চলে গেছে। হ্যাঁ I see rabbit poop on the ground everywhere. কোথায়? 1 2 3. এই তো ওইগুলো র‍্যাবিট পুপ। আমি rabbit poop যখন হাঁটি না পূর্বে এসে তেলতে না, আমি সব জায়গায় দেখি ভাবছি ওগুলো ডগ পুপ। না ডগ না, এগুলো র‍্যাবিট পুপ। এই তো আগের বারও ছিল, আমি আবার ভাবতাম যে সাপের ডিম নাকি। এখন আমি আউটসাইড হাঁটি, সব গ্রাসের উপরে rabbit poop poop. কি করবি এখানে র‍্যাবিট? হাই পা দিস না, যা ওদিকে যা। এই রে হিয়ান, যা ওদিকে যা রে। এই দেখ ঠাকুরের ফুলটা দিল ওখানটাতে, ওদিকে রেখে যা 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 যা, সাহস দেখ একবার। দেখতে যতই মিষ্টি হোক বা যতই নরম প্রকৃতির হোক না কেন, একটা খরগোশ যে কতটা বলতে পারেন অসুবিধা বা দুশ্চিন্তায় ফেলতে পারে, সেটা কিন্তু এখন আমার থেকে বেশি আর কেউ জানে না। অবশ্য শুধু আমি নয়, এই আমাদের পাড়ায় আশেপাশে যারা আছে সবারই একই প্রবলেম। যদিও দেখতে পাচ্ছেন কি, এই যে পুরো বেড়া ধরে ধরে নিচটায় একদম আমরা ওই যাকে বলে এখানে চিকেন মেশ, মানে একদম ছোট ছোট জালির একটা নেট, সেইটা দিয়ে পুরোটাই কিন্তু আমরা ঘিরে দিয়েছি। এমনকি এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, দরজার সঙ্গেও কিন্তু আটকানোই আছে। ও কোনোভাবে কিন্তু ওই নেটটাকে ভেদ করে কিন্তু আসতে পারে না। কিন্তু কোন দিক দিয়ে ঢুকছে বলুন তো? ওই যে বেডটা একটু আগে দেখালাম যেখানে সে লুকিয়েছিল, ওই যেহেতু ওটা একটা ইটের দেওয়াল, তাই ওই ইটের দেওয়ালের সঙ্গে কিন্তু এই নেটটাকে ফিক্স করা যায়নি। তাই সে ওই ইটের দেওয়ালের যে তলার ফাঁকগুলো থাকে, সেই ফাঁকের মধ্যে আবার ছোট্ট একটা সুন্দর গর্ত করে সে ভেতরে ঢুকছে। আর দিনে দিনে তার সাহস এতটাই বাড়ছে যে সে কিন্তু এখন আর একা আসে না, সঙ্গে আবার তার ছানাপোনাদের নিয়েও আসছে। এবারে শেষ অগত্যা ওই দেওয়ালের দিকে, ইটের দেওয়ালের দিকে যে ফাঁকটা, সেইগুলোকেও এবার আমাদের মনে হচ্ছে কোনো একটা নেট দিয়ে কিছু একটা ব্যবস্থা করতে হবে, নাহলে কিন্তু আর এই সমস্ত গাছপালা টিকিয়ে রাখতে পারবো না একটাও। জিনিয়া খালি খায় না ওরা, বুঝলি, আর বাদ বাকি সব খায়। অপরাজিতে ডালিয়া, মানে যত ইন্ডিয়ান ভ্যারাইটির পছন্দ ওদের। ছুটি, তার মধ্যে দুজনেই যখন বাড়িতে, তখন সেখানে যে একটু হাতাহাতি মারামারি হবে না, সেটাও তো একদমই অস্বাভাবিক একটা ব্যাপার। তাই এখন দুজনে মারামারি করে চুপচাপ বসে রয়েছে। ভালো করে বল, ও তো তোকে ইটস ওকে বলেনি? বললো তো আপনি। বললো? হ্যাঁ, you said it's okay, right? হ্যাঁ বলেছে। আরো মারামারি করবে? গোটা ছুরিটা এখনো বাকি আছে, প্রথম দিনই তুই ধম করে খেলি একটা রানো। What will you do after 2.5 months? I have doubt any one of you will be in jail. Yeah, any one of you will be in jail after 2.5 months, because the entire 2.5 months he will fight and then he will go to jail. দুজনকে যে রুটিন একদম ধরে দেওয়া হয়েছে, তার মধ্যে কিন্তু রয়েছে পড়াশোনা, তার সঙ্গে খেলাধুলো তো রয়েছে, আর তার সঙ্গে রিনি আর রনর স্বার্থেই বলতে পারেন কিছু ছোট ছোট বাড়ির কাজের দায়িত্বও কিন্তু দেওয়া হয়েছে। রিনির দায়িত্ব হচ্ছে প্রত্যেক দিন সকালবেলায় এই যে উডেন ফ্লোরটা রয়েছে সেটাকে পরিষ্কার করে ঝাঁট দেওয়া, আর তার সঙ্গে রাত্রেবেলায় যখন ও শুতে যাবে তখন এই কার্পেটটাকে ভালো করে ক্লিন আপ করে তার সঙ্গে একটু ভ্যাকিউম ক্লিন করে ও যাবে। অবশ্য এর পেছনে ছোট্ট একটা ওকে টাকাও আমরা দেবো বলেছি, মানে প্রত্যেকটা কাজের পেছনে ওর 25 সেন্টস করে পাবে। আর তারই সঙ্গে এবার তো আর দেশে যাওয়া হচ্ছে না, তাই বলতে পারেন ওই পুরো সময়টাকে বাচ্চাদের জন্য একটু
ভালো করে কাটাতে, মানে বাচ্চারা যাতে একটু খেলাধুলো করতে পারে ভালো করে, সেই কারণে এই ছোট্ট একটা গেম সেকশনও কেনা হলো। আসলে এই সময়টা আমাদের এখানে এতটাই গরম থাকে, বাইরে গিয়ে কোথাও খেলার কোনো ব্যাপারই নেই। আর আমি বাচ্চাদেরকে খুব একটা লোকের বাড়িতে এখানে পাঠাও না, কারণ সত্যি বলতে জানো তো বাচ্চাদের ছুটি থাকলে কী হবে, প্রত্যেক বাড়িতেই তো মা বাবা দুজনে মিলেই চাকরিতে ব্যস্ত, মানে প্রত্যেকেই মোটামুটি এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে 80% তো ওয়ার্ক ফ্রম হোমই করে মা বাবা। তো সেই কারণে ওই বাড়িতে নিজেদের বাচ্চাদেরকেই হয়তো তাদের সামলাতে এতটা বেগ পেতে হয়, তার মধ্যে যদি আবার অন্য একজন বাচ্চা সেখানে যায় একটু তো চিৎকার চেঁচামেচি চলবে। তো সেই কারণে সকাল থেকে একদম বিকেল পর্যন্ত কিন্তু বাড়িতেই রয়েছে বাচ্চারা। আর ওই বিভিন্ন কাজকর্মের মধ্যে মাঝে মধ্যে তুহিনও এসে একটু ওদের সঙ্গে খেলে যাচ্ছে, মানে বলতে পারেন এখন আমাদেরও খানিকটা ওই ছুটির আমেজই চলছে। যদিও রনকে দিয়ে খুব একটা কাজ এখনও সেরকমভাবে হয় না, যেটুকু করে ও নিজের উৎসাহে করে, তবে যেহেতু দিদি কাজে হাত লাগিয়েছে সেই কারণে কিন্তু রনও এখন আবদার, ও এখন কাজ করবে, কেন না ও কিছু সেন্ট রোজগার করতে চায়। তাই রিনি এদিকে ঝাড় দিতে ব্যস্ত হলেও আরেকজনকে দেখুন সে কি করছে। ঘরে থাকে রিনি, আর ওদিকে তোমার কত টাকা চাই? That Didi will get 50 cents. 25 cents. You will get 25 cents. ঠিক আছে? Because I'm doing 2 jobs. That's why 50 cents. 25, Yeah. 25. Didi will clean up the floor now, and in the night time she will clean up the carpet. So 50 cents for 2 jobs. 25 cents. And you will get 25 cents, okay? Okay, carry on. What other jobs are there? Daddy said you know that clean up your books. That is not a job. Emma, To clean up the house. তো তুই তো এখনো ক্লিন আপ হাউসই করছিস। Rain. It's like we will give you money, okay, if you do it. যা কাজের ছোট দুজনের দেখতে পাচ্ছেন, আমার তো রীতিমতন ভয় লাগছে যে এই ব্লগটা যদি কোনো ওই চাইল্ড লেবার এর এগেনস্টে যারা কাজ করে তার কারণ যদি নজরে পড়ে, তো শেষে আমাকে আর তুহিনকে না জেলে যেতে হয়। রুটিনে চললে কিন্তু যে কোনো কাজ অনেকটাই সহজ হয়ে যায়। যেহেতু ছুটির প্রথম দিন থেকেই বাচ্চাদের জন্য একটা রুটিন বেঁধে দিয়েছিলাম, তাই সেই রুটিন মেনে চলতে ওদেরও যেমন সুবিধা হচ্ছে, তার সঙ্গে কিন্তু আমাদেরও এখন বেশ সুবিধা হচ্ছে। আর মনে হচ্ছে না যে ওরা পুরো দিনটা এমনি কাটিয়ে ফেললো। তো যাই হোক, আজকের মতন ব্লগটাকে তাহলে এখানেই শেষ করলাম। কেমন লাগলো ব্লগটা সেটা অবশ্যই তাহলে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অন্যদের সঙ্গে শেয়ার করে দেবেন। আপনাদের সবার সঙ্গে আবার দেখা হচ্ছে। এই গরমের ছুটি এখন 2.5 মাস ধরে চলবে। 2.5 মাস ধরে যে কত কাণ্ড বাচ্চারা করবে সেগুলো কিন্তু সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতন তাহলে বিদায় চেয়ে নিচ্ছি। ভালো থাকবেন সকলে।